কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনই আপনাদের ওয়েদার আপডেট দিই, তবে আজ আপনাদের জানাই যে রাজ্যে কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে। 4 জুন কেরলে বর্ষা প্রবেশ করেছে এবং সেই জায়গা থেকে বঙ্গে বর্ষা প্রবেশের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কারণ দীর্ঘ যে একটা ব্যবসা গরম, সেই গরম কিন্তু রয়েছে, তবে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও দেখা যাচ্ছে যে দিনের বেলায় কিন্তু একটা যথেষ্ট গরম পরিস্থিতি। সেক্ষেত্রে বৃষ্টি যদি হয় তারপরেও কিন্তু একটা ব্যবসা গরম থাকছে। সেক্ষেত্রে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে? 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে? বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হচ্ছে, তবে এখনও পর্যন্ত যে বিষয়টা জানা যাচ্ছে যে ঝড় বৃষ্টি হলেও যে বর্ষা প্রবেশ, সেই প্রবেশ বা মৌসুমি বায়ুর উপর নির্ভর করছে, সেইখানে কিন্তু আবহাওয়ার অনেকটা বদল হতে পারে। গত কয়েকদিনের বৃষ্টিতে গরমের যে অস্বস্তি সেটাও কিন্তু অনেকটা কমেছে এবং বর্ষা প্রবেশ করলে পুরোপুরিভাবে এই যে অস্বস্তি, যে আর্দ্রতাজনিত অস্বস্তি, এটাও কিন্তু কমতে পারে এমনটা মনে করা হচ্ছে। আর সেক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ করছে এবং তার জেরে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি থাকছে, বৃষ্টি হচ্ছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের বেশ কিছু অংশে, বেশ কিছু জেলায়। মূলত উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি চলছিল সেই বৃষ্টিও কিন্তু বাড়বে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং তার সাথে পাল্লা দিয়ে কিন্তু তাপমাত্রার যে পারদ সেটাও কিন্তু অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পার্শ্ববর্তী যে 2 রাজ্য অর্থাৎ সিকিম, ওড়িশা এবং অন্য যে রাজ্যগুলো রয়েছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী, সেই রাজ্যগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। আপাতত শহরতলি এবং যে অন্যান্য সংলগ্ন জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের, সেখানে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ওয়েদার আপডেট এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।